জঘন্য খাবার খাওয়া যায়? আমি খাবো না এই খাবার। তো রান্না তো ভালোই হয়েছে, মা তো আমাকে খাইয়ে দিল একটু আগে, কই খারাপ লাগেনি তো? তাই তো, তোমার তো ভালো লাগবেই, তোমার আদরের দিদি রান্না করেছে। এই জঘন্য খাবার আমি খাবো না। গরম করে না প্রসেন, মাথা ঠান্ডা কর বাবা, আজকে দিনে আমি খাবো না বললাম তোমার। আরে না বাবা, খেয়ে নে বস, একটু খেয়ে নে, অল্প করে খেয়ে নে, মাথা গরম। আমি খাবো না। বেশ হয়েছে, দিদি ভাইয়ের সারাক্ষণ দেবী দেবী করার ফলই হচ্ছে এটা। ঠিক করেছে প্রসেন। এই আবার নতুন কি নাটক শুরু হলো এই বাড়িতে? দেবীর রান্না খারাপ, এটা আমি তোর শত্রু হয়েও বলতে পারবো না। এতদিন ধরে তো রোজ দেবী রান্না করছে, কই আগে তো এমন কোনো প্রবলেম হয়নি। ঠিকই তো, দেবীর রান্না তো রোজ খাই আমরা সবাই, ওর রান্না তো কোনোদিনও বিস্বাদ লাগেনি। এইবার জমবে খেলাটা। আইবুড়ো ভাত পণ্ড হবে আজ, আর সব দায় গিয়ে পড়বে দেবীর ঘাড়ে। ছেলে আইবুড়ো ভাত ছেড়ে উঠে পড়েছে, তাহলে কি এবার এই বিয়ে ভেস্তে যাবে? কি যে হচ্ছে দেবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আমাকে বলতো প্রসেন কি করতে চাইছে? কি আবার চাইছে? প্রসেন এই বিয়েটা ভেস্তে দেবার ছুতো খুঁজছে, এছাড়া আবার কি হবে? এই জঘন্য খাবার আমি খেতে পারবো না, আমি ঘরে চললাম। এই প্রসেন, চুপ করে দাঁড়া এখানে। ও যাবে না তো কি করবে? খেতে বসে যদি খাবারটাই খেতে না পারে তাহলে তো চলেই যাবে, সেটাই তো স্বাভাবিক। সেই জন্যই না রান্না করার সময় রান্নাটা একটু বুঝে শুনে করতে হয়, সেটা তো হবে না। নাম কিনবে বলে সব রান্নাগুলো একা করবে, তাই না? দেখ তো, তোমরাই তো এখন প্রশংসা করে করে মাথায় তুলেছো দিদিভাই। বলো এবার কি বলবে, বলো কিছু। আমি তো বুঝতেই পারছি না, দেবী রান্না খারাপ করবে, এটা এটা কি করে হয়? আমাকে যেতে দাও ছোট কাকা, আমাকে আর আটকিও না। আরে কাউকে কোথাও যেতে হবে না ভাইয়া, আমি বুঝতে পেরেছি তোমার কি সমস্যা হয়েছে। এইটা এক ধরনের রোগ, ওই প্যারাজুসিয়া ডিসফাংশন অফ ম্যারেজ। এইটা একটা রোগ। কি হয়, ওই বিয়ের আগে না একটু নার্ভাসনেস থেকে এই রোগটার উৎপত্তি হয় আর কি। মানে এই রোগে হাত পা অসাড় হয়ে যায়, ভাইয়ের জিভটা অসাড় হয়ে গেছে, তাই তো খাবারের টেস্ট পাচ্ছে না। তবে এর সলিউশন কিন্তু আমার কাছে আছে ভাইয়া, আমাকে 5টা মিনিট সময় দাও, তোমার রোগ আমি দূর করছি। 5 মিনিটস। হ্যাঁ, কি করতে চাইছিস তুই? আমার জন্যই হলো এমনটা, আমাকে আরো যত্ন নিয়ে রান্না করতে হতো আজ। এটা কি করলাম আমি? এইসব কি? ইনজেকশন আমি নেবো না। কি হয়েছে সব? প্রসাদ, এই ইনজেকশনটা হয়নি আমার। আরে বাবা কথাটা শোন, এই ইনজেকশনটা জিভে দিয়ে দিলে তো টেস্ট ফিরে আসবে। দেখি জিভটা বার কর। এই গাবুদা, এই খারাপ হয়ে যাচ্ছে। এটা দিলে তুই খারাপ। আরে দাঁড়া, কি এর মন? ওর জিভটা বার করতে হবে, জিভে ইনজেকশন দিলে টেস্টটা ফিরে আসবে। ইয়েস, বার করো। আরে স্বাদটা ফিরে আসবে, বার কর না, যে জিভটা বার কর। কি? আরে তোমরা বুঝতে পারোনি, আমি তো এই আইবুড়ো ভাতের দিন একটু মজা করছিলাম। হ্যাঁ, এই রান্না তো খুবই সুন্দর, মাছের মুড়োটা তো অসাধারণ। কি আমি বরং ওটা আগে খাই। পথে এসো চাঁদু, পথে এসো। এবার তো তোমায় দেখে মনে হচ্ছে জীবের স্বাদও ফিরে এসছে। খাও, প্রাণ ভরে খাও। আহা, তোমরা থেমে গেলে কেন? শাক ভাজা, উলু দাও। রমা, দাঁড়িয়ে কেন? শাক ভাজা, ভাজো।
কিছুই তো ভালো হলো হ্যারি, মাঝখান থেকে দেখ দেবী কেমন জানি একটা চুপচাপ হয়ে গেল। সারাটা দিন মেয়েটা খাটলো, শেষমেশ কি ওরই মুড খারাপ হলো। শোন, তুই একদম টেনশন করিস না, আমি একটা উপায় বার করেছি যেটা দেবীর মুড একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ট্রাস্ট মি। আচ্ছা সবাই শোনো, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। কোকিল আর প্রসাদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ হলেও এই এক মিনিট, কি বললে? কলি আর প্রসেন কি বলতো? যাই হোক, হ্যাঁ, তো কলি আর প্রসেনের আইবুড়ো ভাতের অনুষ্ঠান শেষ হলেও অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয়নি। এরপর আমাদের বাড়িতে হবে একটা খেলা, যেখানে কিন্তু সবাইকে থাকতে হবে। খেলা মানে? না, বাড়িতে আবার খেলাধুলা শুরু হবে নাকি? আরে বাবা, এটা একটা মজার খেলা মেচকা। আরে বিয়ের অনুষ্ঠানে একটু হাসি খেলা মজা না হলে ব্যাপারটা জমে নাকি? আরে আপনিও থাকবেন, ভালোই লাগবে। আরে বললে বিশ্বাস করবেন না, আমি তো হতে চেয়েছিলাম ইভেন্ট ম্যানেজারই। এক মিনিট মেচকা, অ্যাকচুয়ালি ও ইভেন্ট প্ল্যানার হতে চেয়েছিল, কিন্তু কাকু মানে হ্যারির বাবা ওকে ডাক্তার হতে বললো। পাপি পেটের দায়ে যা করতে হয়, তাই না দেবী? দেবু দেখ কি হচ্ছে। কে বাঁশি বাজাচ্ছে? এই থামতে বল। আচ্ছা, অ্যাটেনশন এভরিবডি। যেমনটা আমি বলেছিলাম, দেবরায় বাড়ির ছেলের বিয়ে উপলক্ষে আজকে হবে একটা খেলা, এবং সেই খেলা দুটো টিম নিয়ে হবে, বরপক্ষ এবং কনে পক্ষ। এই দাদা একটা কথা আছে, সেটা হলো কোনে পক্ষের আবার টিম কিসের? হ্যাঁ, ওরা তো সব শুধু এই বাড়িতেই পড়ে আছে না, মানে কোনে এতদিন মাকে নিয়ে বাড়িতে ছিল, এখন বাবা এসে হাজির হয়েছে, তো সেই জন্য ওদের তো আলাদা করে কিছু নেই। মানে কোনে পক্ষ মানে 3 জন, বাদ বাকি সবাই তো বরপক্ষ। কি কেন ছোট গিন্নিমা, শুধু মা বাবা কেন? কোনের পাশে ওর দিদিও আছে। হ্যাঁ, দিদির সাথে সাথে কনের জামাই বাবু এই টিমে। এক্সপেক্টেড, কিন্তু ভাই তাতেও তো ঠিক ব্যালেন্স হচ্ছে না, বেশি কম হচ্ছে না। এই তাতান, চল তো আমরা কোনে পক্ষে জলদি। ওইখানেই থাকবে, এদিকে আর একদম আসার চেষ্টা করবে না। এই মোহিনী, তুমি এসো, তুমি হচ্ছে আমাদের দলে, ঠিক আছে? মানিক আর ফুলি এক কাজ করো, ফুলি চলে যাও কোনে টিমে, আর মানিক চলে যাও বরের টিমে। তাড়াতাড়ি ফাস্ট। এবার ঠিক লাগছে, ব্যাস এইবার সমান হয়েছে। আচ্ছা, আমি হলাম কিন্তু রেফারি। না, এইসব টিম হলো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা তো আমি বুঝতে পারছি না, শেষ পর্যন্ত কি উঠোনে হাডুডু খেলা হবে? আরে আমি আপনাকে বোঝাচ্ছি, এক টিমের সদস্য আরেক টিমের সদস্যের কানে কানে একটি সিনেমার নাম বা গানের নাম বলবে। এবার বাকি টিমের মেম্বারদের সেটা অভিনয় করে দেখাতে হবে। যদি বুঝে যেতে পারে তাহলে সেই টিম পাবে 1 পয়েন্ট, আর যদি বোঝাতে না পারো তাহলে পাবে 0। ক্লিয়ার? দেবী এখন চুপ কেন? ওর মুড ভালো করার জন্যই তো হ্যারি এই গেমের আয়োজন করেছে। এবং এই খেলা যে পক্ষ জিতবে তাকে পুরস্কৃত করবেন এই বাড়ির সর্বময় কর্তা বিধুশেখর দেবরায়। এই কি বলছে? এই দাঁড়াও সবাই, আমি পুরস্কৃত করব? কি বলতে চাইছো? কি আমি তো বুঝতে পারছি না, কিসের পুরস্কার দেবো? আরে বাবা, আপনার ছেলের বিয়ে বলে কথা, সেখানে যদি আপনি এইটুকু না করেন ব্যাপারটা কিরকম দেখাবে রাজা বাবু বলুন তো? আজকের এই খেলায় যে জিতবে এবং সে আপনার থেকে যা চাইবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। ভেবে দেখুন, এই বাড়ির কর্তার সম্মানের ব্যাপার, এইটুকু তো আপনাকে করতেই হবে। আরে দেবে ইয়ার এমন কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, মেজগিন্নি যখন বলছেন তখন তো আমার আপত্তির কিছু থাকে না। আরে খেলাটা শুরু হোক, তাহলে দেখা যাক কে জেতে। আমি যদি জিতে চাই তাহলে তার পুরস্কার দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। এই খেলায় আমায় জিততেই হবে, আর জেতার পর বাবাকে বলবো এই বিয়ে আমি করব না, আর এটাই হবে আমার পুরস্কার। এই খেলার মধ্যে দিয়ে যদি প্রসেন আর কলির সম্পর্কটা একটু সহজ হয় তাহলে খুব ভালো হয় ঠাকুর। মা কমলিকামিনী, তুমি দেখো মা, ওদের সম্পর্কটা সহজ করে দাও মা। আমার জেতার কোনো শখ নেই, কিন্তু ভিখিরি পরিবারকে আমি কিছুতেই জিততে দেবো না, যে করে হোক আমি হারাবই হারাবো।
কলি আর ওর পরিবারের সবাইকে অনেক হেনস্থা হতে হচ্ছে বারবার। ওরা যাতে জিততে পারে আমাকে সেভাবেই সাহায্য করতে হবে। আমি যদি জিততে পারি তাহলে ফুলিকে বিয়ে করার অনুমতি চেয়ে নেবো কর্তাবাবুর কাছ থেকে। আমি জিততে পারলে দক্ষিণের আমবাগানটা হাতিয়ে নেব মেজো মামার কাছ থেকে। এই খেলার মধ্যে দেবীর মুডটা একটু ভালো হলে আমি ওকে আজকে আমার মনের কথা বলে দেবো। হ্যাঁ, এই দেবী, আজ কিন্তু তোমাকে এই খেলাটাই জিততেই হবে। মনে আছে তো আমাদের কি প্ল্যান হয়েছিল? সব মনে আছে। মোহিনীর জন্যই এই খেলার আয়োজন। ফিসফিস করে কি কথা হচ্ছে ওদের? মাথার উপর বিপদ জেনেও খেলাধুলো নিয়ে মেতে থাকার মতো বোকা তো ওরা নয়। তাহলে কি উদ্দেশ্য ওদের? এই খেলার মধ্যে ওরা আবার আমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে না তো? তাহলে সবাই আবার লাইন ফর্ম করে দাঁড়িয়ে যাও, খেলা কিন্তু এক্ষুনি শুরু হবে। চলো 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 চলো, ফাস্ট ফাস্ট ফাস্ট। চলো চলো চলো। আমরা কিন্তু এই জায়গাটা এই দিকটা এই খেলায় আমায় জিততেই হবে, তাহলেই আমি মোহিনীর আসল রূপটা সবার সামনে আনতে পারবো। চলো তাহলে এবার খেলা শুরু করা যাক। স্টার্ট। আরে স্টার্ট মানে গেমটা কি? গেমস এর রুলস রেগুলেশনস এগুলো তো বোঝাবি আগে। ও বলিনি তাই না, আবার গুলিয়ে গেল। আচ্ছা সবাই মন দিয়ে শুনে নাও, এই খেলাটার নাম হচ্ছে ডামশরাজ। কি কি প্যারট কি বললো? হাম না হাম্বা কি? আরে হাম্বা হাম্মা নয়, ব্যাপারটা হচ্ছে ডাম্ব মানে বোবা, শ্যারেটস মানে হচ্ছে হিয়ালি। আমি তো কিছুই বুঝলাম না। এদিকে ডাক্তারবাবুর বন্ধু বলছেন খেলাতে নাকি আমাকেই জিততে হবে। আরে বাবা, না বুঝলে জিতবো কি করে? দেবী, একদম চিন্তা করবে না, আমি তোমাকে সব বুঝিয়ে দেবো। আচ্ছা খেলার নিয়মটা এবার সবাই খুব ভালো করে বুঝে নাও। প্রত্যেকটা টিম থেকে একজন করে মেম্বার এখানে আসবে, তারপর আরেকজন মেম্বার আরেকটা মেম্বারের কানে একটি সিনেমার নাম বা গানের নাম বলবে এবং তাকে তার বাকি টিম মেম্বারদেরকে সেইটা ইশারায় বা অভিনয় বোঝাতে হবে। সিম্পল খেলা, একদম সিম্পল ব্যাপার। বাকি টিম মেম্বাররা যদি ইশারা এবং অভিনয় দেখে সিনেমার নামটা গেস করতে পারো বা গানের নামটা গেস করতে পারো তাহলেই জয়। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হবে এই খেলা কিন্তু ততটাই ভালো হবে। সবাই বুঝতে পেরেছো? পারফেক্ট। চলো এবার টস করে দেখা যাক। আচ্ছা কারা হেড কারা টেল? হ্যারি না, আমরা 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 হেড হেড হেড। তাহলে দেখা যাক কাদের লাক ফেভার করেছে। হ্যাঁ টস জিতেছে বরপক্ষ। আচ্ছা এবার বরপক্ষ থেকে একজন এবং কোণের পক্ষ থেকে একজন প্লিজ চলে এসো। মামা তুমি প্রথমে যাও। যাও। আমি না না না, আমি না। আরে বাবা যান, কাউকে না কাউকে দিয়ে তো শুরু করতে হবে। বুঝতে পারছেন না, আপনি যান না আগে, অসুবিধার কিছু নেই। ওরা একটা কিছু বলবে, আপনি অঙ্গভঙ্গি করে কি তাই তো তাই তো। বলছিলাম কি দাদা, দাদা প্রথমে আপনি যান কেমন? আমি না না, আমি কেন যাবো? না না আমি যেতে পারবো না। না না হ্যাঁ মেজো মামা, তুমি বুঝতে পারছো না কেন? দেখো আমাদের মধ্যে তো সবচেয়ে বড় তুমি, তাই না? ও তাই বুঝি? না না আমি বলছি কি, আমার প্রতিনিধি হিসেবে দেবু যাক। হ্যাঁ আমি কপি কাইন পাকা পাই। বোঝাও মামা, ভালো করে বোঝাও। গান মানে গান বাজনা আছে এরকম সিনেমা কি
জলসাঘর জলসাঘর তোর বাবা, তুমি তো ঠিক করে বোঝাতেই পারছো না। গান আছে, বাজনা আছে, মামা তো বারবার এই ঢাক ঢোলের মতো করে বাজাচ্ছে, তাই না? এই গুপি গাইন বাগা বাইন একদম ঠিক। জিতে গেছি, আমরা জিতে গেছি। সত্যবতী, ইচ্ছে করে দেবী আমাকে এই নাম বলেছে। এটা এখন অভিনয় করে আমাকে বোঝাতে হবে। এই দিদি, কি নাম বললি? কোহেলি। কোহেলি? ওটা তো ভূতের সিনেমা। আরে কি বলছো কি তুমি? মানে ডাইনি নিয়ে কিছু? পেতনি পেতনি, হ্যাঁ পেতনি। না না, ও বোধহয় ওই আলেয়া আলেয়া জাতীয় কিছু বোঝানোর চেষ্টা করছে। কি তাই তো? আলেয়া আলেয়া ভূত ভূত। টাইমস আপ। কোনে পক্ষ পেয়ে গেছে 1 পয়েন্ট, অর্থাৎ এবার দুটোই টিম একদম সমানে সমানে। আমাকে অপদস্থ করার জন্য দেবী এটা করলো, ঠিক আছে, আমিও এর প্রতিশোধ নেব। যে কাজটার জন্য এই খেলা সেটাই তো হচ্ছে না এখনো। না, আমাকেই কিছু একটা করতে হবে। এবার হবে টাই ব্রেকার। দুটো টিম থেকেই একজন করে এখানে আসবে, তাদেরকে আমি একটা সিনেমার নাম বলবো, তারা তাদের টিম মেম্বারকে সেটা অভিনয় করে দেখাবে এবং যে আগে বলতে পারবে সেই হবে আজকের উইনার। শোনো, তোমরা সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আমি যেভাবে ইশারা করে দেখাবো দেখবে ঠিক করে, ঠিক আছে? তাহলে কিন্তু বুঝে যাবে। ছেলে পক্ষ থেকে আমি যাব, আজ এই কোনে পক্ষকে হারাতেই হবে। যাও যাও। এটা তো জলের মতো সহজ, আমি ঠিক বুঝিয়ে দেবো সবাইকে। এই একটু সামনে আসুন। বলছি, এটা আপনি কি করলেন? তো ইংরেজি শব্দ, এবার কি করবো আমরা? বাবা, ইংরেজি শব্দ তো কি হয়েছে, এর মানে তো তুমিও জানো। আরে শোনো, আর কেউ বুঝুক বা না বুঝুক, আমার ভাই ঠিক বুঝবে, এইটা আমি জানি। হ্যারি আমাকে উদ্দেশ্য করে কেন বললো কথাটা? কি নাম যে সেটা আর কেউ না বুঝলেও আমি ঠিক বুঝে যাব? দেবী কি প্রেম সংক্রান্ত কিছু বোঝাতে চাইছে? ভালোবাসা বোঝাতে চাইছে?
আর মাত্র 2 মিনিট বাকি আছে। বোঝাও বোঝাও, তাড়াতাড়ি বোঝাও। টান টান জায়গায় চলে গেছে খেলাটা। দেখা যাক উইনার কে হয়। আরে এটা তো মানে এই তো মানে আইলা। আরে কলি তুমি বলো না। আইলা কি হয় অনিদা? এই ছেলের যে কি হবে বুঝতে পেরেও বলতে পারছে না কথাটা, বোকা একটা। আরে হ্যাঁ হ্যাঁ মানে ওই তো মানে আইলা মানে আই লাভ হ্যাঁ হ্যাঁ আজকের খেলার শেষ মুহূর্তে বরপক্ষকে 1 পয়েন্টে হারিয়ে বিজয়ী হলো কন্যাপক্ষ। সামান্য কথা বোঝাতে পারলি না যে তোর জন্য আমরা সবাই হেরে গেলাম? ছোট মাইমা, এর দ্বারা কি জীবনে হেরে যাওয়া ছাড়া আর কিছু হয়েছে? এই তোকে পাঠানোটাই না আমাদের ভুল হয়েছিল, জানিস তো? শেষ একটা সুযোগ ছিল বিয়েটা কাটানোর, সেটাও এবারে হাতছাড়া হলো। দেবী শোনো না, তোমার সাথে একটু কথা আছে, একটু চলো না প্লিজ। কি হয়েছে ডাক্তারবাবু? মানে তুমি নিশ্চয়ই খুব রাগ করেছো, তাই না? না, আমি রাগ করতে যাব কেন? না মানে আমি 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 এই যে বলতে পারছিলাম না, তাই। না ডাক্তারবাবু, আমি একেবারেই রাগ করিনি, বিশ্বাস করুন। তুমি জানো আমি না এক্স্যাক্টলি বুঝতে পারছিলাম তুমি কি বলতে চাইছো। আমার না এখানে অবধি ছিল, শুধু শুধু বলতে পারছিলাম না, মানে কেন জানি আটকে। যে কথা আপনি বলতে পারছেন না সেটা আপনাকে জোর করে বলতে হবে না। যখন মন থেকে ইচ্ছে করবে তখন বলবেন।